আমি আবার পরে দেখছি ড্রাইভারে মাথার গামছা দিয়া তাই গাড়ির আশপাশ ঘুরার পরে আমি যে কইছি ভাই আপনি মেডিকেল যাই বুঝছেন এরপরে ওনারা মেডিকেল সিএনজি বাকি দুইজন আরো সিএনজিতে আসলা পাওয়া রুগী দুইজন তারা সিএনজিত পাওয়া বুঝছেন এরপরে ড্রাইভারে এখানে তিনজন বলে আসলো গাড়ি ধরে কারো বলে তিনজন আসলো আর ওই পিকআপের সাথে প্রথম তারা পাল্লা পাল্লি হয়েছে পাল্লাটা খাইয়াও বুঝছেন এই কোস্টারটা এখানে দাঁড়ানো ওই জায়গার সাইডে আসলে একবার বুঝছেন দাঁড়ানোর অবস্থা বুঝছেন উনি আইয়া ব্যালেন্স আর ডাইরেক্ট শুধু কোস্টার কোস্টারে মারছে না ড্রাইভার নাই কোস্টারে কেন ওই জায়গায় দাঁড়ানো আসলো একবারে সাইডে আর যখনই মনে করি পিকআপে আর কারে যখন তারা মনে করি সংঘর্ষ হয়েছে হওয়ার পরে কারো ড্রাইভার সাহেব ব্যালেন্স আর ডাইরেক্ট কোস্টারের মারছে আর এই কোস্টারের ড্রাইভার বুঝছেন বয়ে তার গাড়ির কোনো দূরত্ব হয়ে বার হয়েছে যে হঠাৎ করে কি সব ভাই আমার গাড়ি দাঁড়ানো গাড়ির মাঝে পারলো কিটা ও বাড়ি রসনের গাড়ি গাড়ি ঢুকি পোস্টার মাঝে বমি সাফরে তার হেল্পার আমি দেখছি বাল্টিতে পানি আনিয়া ও দোয়ার আর ও দোয়ার মাঝে মানে ও তাই নিয়া সাইকেল জন্য খারাপ তোর বাস ওর সামনে তো পার্কিং করা একটা হ্যান্ডিমেন্টে গাড়িখান দইতে যাচ্ছে মানে একটা বালতিতে পানি আনে তারা আবার মাঝে কারো মানে তোলে আমায় আমরা এই সময় প্রেজেন্ট আসতাম না বা হরদের সময় গাড়ি কারো বাসের তুলতে হরদের সময় টানিয়ে হরলাম আর ড্রাইভারে তারা মানুষ মেডিকেল যাওয়ার লাগে ও ড্রাইভার আটি মেডিকেল গেছে আমরা কারো বার টান মারি করাই দিলাম বমি তোর ওমকা থেকে আইছে বুঝছেন নি কোনটা পিকআপ ওমকা থেকে আইছে ওটা ফাঁস হওয়ার পরে করোর চাকাত গিয়া বাড়ি মারিচ্ছে ওটারে জোরে পিকআপ রে কারে মারিয়া ভরে গিয়া মারছে সাদাবাদ তোরে মারিয়া এর ভরে গিয়া গাছ মারছে লাইনে দিয়ে আইয়া এই গাড়ি আসিল ও সাইডে মানে পাতাই রুয়ায় পরে রাস্তার ও সাইডে নিছ মানুষ ঠেলাইয়া নিছ নিটারে ও সাইডে এই গাড়িটা এখানে দাঁড়ানি ছিল মানে পার্কিং ছিল গাড়িটা দোয়ার লাগি তারপরে সাইডে নামাইয়া আর ওই প্রাইভেট কারটা ওই যে পিকআপটারে অতিক্রম করিয়া ঘুরে পাহাড় দিয়ে ইয়া নিয়ন্ত্রণ টানা রাখিয়া এই আমার সাদা পাথর গাড়ির মাঝে ধাক্কা মারিয়েছি তারপরে গাড়িটারে ও আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝছেন মানে আমাদের কথাটা হইল প্রাইভেট কার ড্রাইভার আসলেই সে আসিল না তার কোনো ব্যালেন্স ছিল না তার অবস্থা কুস্তি গাড়িও খুব বেশি গতিতে ছিল আর এই গাড়িটা পার্কিং ছিল এই গাড়িটারে ধাক্কা দেওয়ার সময় গাড়িটা ছিল পার্কিং এক সাইডে নামানো ছিল গাড়িটা দেওয়ার উদ্দেশ্যে এই জায়গায় পার্কিং করা ছিল এই যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলার প্রপার ইনভেস্টিগেশন করা হোক কারণ প্রত্যেকটাই এক রোড অ্যাক্সিডেন্ট হইলেই বুঝামিল দেওয়া হয় আমার ছোটো গাড়ি আমার ক্ষতি হয়েছে বেশি এই ধরনের বিষয়গুলো আরে নজরদারি করিয়া আমরা সামাজিকভাবে এগুলারে নিষ্পত্তি করি লাগে যার কারণে এই দুর্ঘটনার প্রবণতা দিন দিন বাড়তেছে এটা প্রপার ইনভেস্টিগেশন করিয়া যেই দোষী হোক তারে আইনের আওতায় আনিয়া এর কঠোর শাস্তির ব্যবস্থা করক এটা আমি আমার সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানাই আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং সচেতন মহলের কাছে এবং এই যে কারের ড্রাইভার বা মোটর সাইকেল অনেক বকাটে ছেলেরা এই রোড দিয়া সন্ধ্যা করে স্পিডের প্রতিযোগিতা করে তারা গতির প্রতিযোগিতা করে করিয়া বিভ্রান্তি মানে রেগুলার প্রতিনিয়ত এরা এই দুর্ঘটনার ঘটায় এই জানমালের ক্ষতি করতেছে